হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি দোয়েল, আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এক জায়গায় বেরোবো আজকে। আর আজ না আমি এমন একটা জায়গায় যাচ্ছি, যেই জায়গাটায় আমাকে যদি কেউ সকালবেলা নিয়ে ঢুকিয়ে দিয়ে বলে যে তুমি এখানে সারাদিন তোমাকে থাকতে হবে, আমার কোনো অসুবিধে নেই। আমি খুব আনন্দের সাথে সেই জায়গাটায় সারাদিন থাকতে পারবো। আজ শনিবার, আজ বাড়িতেই আছে, তাই নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়েছি একা একা। কারণ যদি রাস্তাঘাট চিনতে নাও পারি তাহলে বারবার রাজকে ফোন করতে কোনো অসুবিধে নেই। কারণ অন্যান্য দিন যখন রাজ অফিসে থাকে না, সেই সময় যদি আমি এভাবে একা একা বেরিয়ে পড়ি আর রাস্তাঘাট চিনতে না পারি, তাহলে বারবার ওকে ফোন করে ওকে ডিস্টার্ব করতে হবে, আর ওরও একটা টেনশন থাকবে যে মা কি করছে বা রাস্তাঘাট ঠিকঠাক মতো চিনতে পারছে কিনা। যাই হোক, চলে এসেছি ব্যাঙ্গালোর আর্টস অ্যান্ড ক্রাফটস মেলা। এটা হচ্ছে হোয়াইট হাউস কনভেনশন সেন্টারে। আর এই ধরনের জায়গা আমার ভীষণ ভালো লাগে ঘুরতে। এখানে দেখো কি সুন্দর সুন্দর কালারফুল চুড়ি রয়েছে, আর মানে খুবই ভালো লাগছে দেখতে। তো প্রথমে ভাবলাম যে একবার না পুরো মেলাটা ঘুরে নিই, প্রথমে কেনাকাটা শুরু করব না, একবার ঘুরে নিয়ে তারপর চিন্তাভাবনা করব যে কি নেওয়া যায়। কারণ যা দেখব সেটাই ভালো লাগবে অবভিয়াসলি, আর কিনতে ইচ্ছা করবে, কিন্তু আগে চিন্তাভাবনা করে নেব। পুরো মেলাটা এক রাউন্ড ঘোরার পর যেটা বুঝলাম যে এখানে না জামা কাপড়ের দোকানটাই বেশি। জামা কাপড় বলতে মানে রেডিমেড তো রয়েছেই, শাড়ি আছে, আর তার সাথে কুর্তি আর ড্রেস ম্যাটেরিয়ালসও রয়েছে। আর মানে খুব সুন্দর সামারে পরার মতন খুবই ভালো ভালো কালেকশন আছে, আর মানে একদম পিওর কটনের। এই দোকানটার সামনে এসে এত সুন্দর সুন্দর চিকেন কারি কুর্তিগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম। খুব সুন্দর সুন্দর কালেকশন, আর কালারগুলো এত সুন্দর, প্রিন্ট কালার সবগুলো না গরমে পরার জন্য মানে একদম মানে পারফেক্ট। যেটা দেখছি সেটাই ভালো লাগছিল, কালার, প্রিন্ট, ডিজাইন প্রত্যেকটা পছন্দ হবার মতো। আর আমি নিজেও না কটন পরতে খুব ভালোবাসি, তো তাই আমার তো খুবই পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল কিনে ফেলি, কিন্তু নিজেকে কন্ট্রোল করছিলাম যে না না না, আর একটু সময় দেখে নিই, তারপর না হয় কেনা যাবে। আর আমার মনে হয় আমরা মেয়েরা শপিং করতে সবাই খুব ভালোবাসি, তবে আমার ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম টাইম আমি এমন এমন জিনিসপত্র কিনে নিয়ে আসি, বাড়িতে আসার পর মনে হয় যে না এটা দরকার ছিল না, বা ঠিক আছে এটা না হলেও হতো। আর আমি খুঁজছিলাম যে আমার ছেলেদের জন্য যদি কিছু কেনা যেত, বাট তেমন কিছুই চোখে পড়লো না। কারণ এখানে না বেশিরভাগই মেয়েদের ব্যবহার করার জিনিস, আর রয়েছে দারুণ দারুণ ঘর সাজাবার জিনিস। এবার আমি এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতে হাঁটতে চলে এসেছি আরেকটা দোকানে, যেখানটা মানে সব দোকানের সামনে তো আর দাঁড়াচ্ছিলাম না, হাঁটছিলাম তো, কিন্তু এই দোকানটাতে পার্টিকুলারলি এখানটায় এসে আমি থমকে গেছিলাম। এত সুন্দর সুন্দর কালারফুল ছিল, প্লাস এত ক্লাসি এই বাস্কেটগুলো, এই ব্যাগগুলো, আর এতে যেটা এমব্রয়ডারি কালার মানে অসাধারণ। আর এখানে আমি অনেকটা সময় কাটিয়েছি, ওনার সাথে অনেক কথা বলেছি। উনি মণিপুর থেকে এসছেন, ওনার কন্ট্যাক্ট নাম্বারও আমি নিয়ে নিয়েছি, তো ডেফিনেটলি ওনার সাথে আমি যোগাযোগ করব। সো দেখা যাক। আর তারপর চলে এসেছিলাম এই দোকানটাতে। এই দোকানটাতে এসে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে ছোটোবেলায় অনেক এ ধরনের গেম খেলতাম, আর তখন তো আর মোবাইল ফোন ছিল না হাতে হাতে, তো এই ধরনের গেম আমরা সবাই মিলে খুব খেলতাম। তো এই গেমগুলো এখানে দেখতে পেলাম যে কাঠের তৈরি, তো যেগুলো জানি সেগুলো তো ছিলই, আর যেই গেমগুলো জানি না কোনো দিন দেখিনি সেগুলোও ছিল। তো সেরকম কিছু গেম দেখে থেকে জিজ্ঞাসা করছিলাম যে কী করে খেলতে হয়, ছেলেটাও আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। আর এছাড়াও আমাদের ছোটোবেলাটা না আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি না এই ধরনের গেম খেলে। সেই সকাল সকাল স্কুলে চলে যেতাম, স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর ব্যাস এক জায়গায় হয়ে সবাই মিলে কত খেলা খেলতাম। তো থার্ড শপ ছিল এটা। আর এই দোকানটাতে এসে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর পর্দার কালেকশন, মানে নানা রকম পর্দা আছে, শেয়ার কার্টেন্সও রয়েছে, ব্ল্যাক আউট কার্টেন্সও রয়েছে, প্লেন কার্টেন্স কিছু রয়েছিল সলিড কালারের, তো আর খুব রিজনেবল রেট। আর সত্যি কিন্তু না একটা ঘরের সৌন্দর্য পর্দার ওপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে, মানে পর্দার কালার প্রিন্টের সাথে ঘরের যেটা ডেকোর আছে সেটা কতটা ম্যাচ করছে সেটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। সো যাই হোক, আমি যা যা কেনাকাটার ছিল টুকটাক কিছু কেনাকাটা করে এবার বাড়ির দিকে রওনা হয়েছি। আর আজকে লাঞ্চ করে আসিনি, এবার রাজ রান্না করছে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। মেলা থেকে ফিরে এসে দেখলাম রাজ বেরি পোলাও আর মাটন রান্না করে রেখেছে, তো ঝটপট আমরা মা আর ছেলে খেতে বসে পড়লাম।
আর আজ কি কিনে এনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম একটা কটন ট্রাউজার কিনেছি, খুব ভারীও না, খুব মোটা কাপড়ও না, আবার খুব পাতলাও না কাপড়টা, তবে মানে খুব কমফোর্টেবল হবে, ভালো কাপড় কটনের, তো গরমের জন্য তো খুবই ভালো হবে। আর এই যে এই স্যুট পিসটাও কিনেছি, কালারটা খুব সুন্দর। আর মানে সেখানে যে যতগুলো ছিল প্রত্যেকটার কালার কম্বিনেশন খুবই ভালো ছিল, তবে এটা গায়ে দিয়ে দেখলাম যে এটাই আমার চোখে ভালো লাগলো, তো এটা নিলাম। আর কিনেছি হচ্ছে এই গেমটা, রিং পাজল। তো এটার খেলাটা হচ্ছে যে এই রিংটা বের করে আনতে হবে এই রশি টসির ভেতর থেকে। তো আজকে এইটুকুই থাকলো, আবার দেখা হবে।